আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। আমরা এই দেশটাকে গড়তে যাকে যাকে আমাদের সাথে নেওয়ার প্রয়োজন আমরা সবাইকে সাথে নিয়ে দেশটা গড়তে চাই। আপনারা রাজি আছেন তো? যদি কেউ তার বাধা হয়, যদি কেউ সেটাকে নষ্ট করে দিতে চায়, যদি কেউ সেটাকে বন্ধ করে দিতে চায়, আমরা প্রয়োজনে সেইটাকে পদদলিত করে এই দেশ বাংলাদেশ নতুন বাংলাদেশ বানাই। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা জামাতে ইসলামীর লোকজন একটু ভদ্র ভাষায় কথা বলি, একটু নরম সুরে কথা বলি। আমাদের এই বলাটাকে অনেকে দুর্বলতা ভাবে। যদি কেউ দুর্বলতা ভাবে, সাইদ ভাই বলেছে সে বুকার স্বর্গে বাস করে। আমরা যেমন ভদ্রতা দেখাতে জানি, তেমন সুজা কি দিয়ে করতে হয় সেটাও আমরা জানি। যদি কেউ এই দেশ বিনিরা মানে আমাদের সাথে শত্রুতা করতে চায়, তাহলে তাকে সেরকম প্রস্তুতি নিয়েই আসতে হবে। আমরা কাউকে ছেড়ে এই ময়দান ছেড়ে পালাবো না। প্রিয় এলাকাবাসী, আপনারা লক্ষ্য করেছেন বিগত 20 বছরে, বিগত 16 বছরে আওয়ামী লীগের হাতে সেনাবাহিনী ছিল, ছিল না? সেনাবাহিনী আমাদের নির্যাতন করে নাই? বিডিআর ছিল, র্যাব ছিল। র্যাবের নির্যাতন গোটা বিশ্বে নিকৃষ্টতম নির্যাতন হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেই র্যাব ছিল, পুলিশ ছিল, পুলিশ লীগ ছিল। পুলিশ বলতে কিছু ছিল না, পুলিশ লীগ ছিল। যুবলীগ, ছাত্রলীগের মতো সন্ত্রাসীরা ছিল। তারা বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছে। আল্লাহ সেটা শেখাতে সক্ষম হয়েছেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা নির্মূল করতে গেছে তারা আজ কোথায়? তারা কোথায় আজকে? সাইদি সাহেব বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, পাইছে নাকি? শেষ পর্যন্ত দেখলাম বাংলাদেশের ধনীদের সেরা ধনী পীর বাবা, জানেন তো? সেই পীর বাবা, দরবেশ বাবা, শেষে বৈরাগী সাইজে চুল দাড়ি কাটিয়ে একেবারে হাফ শার্ট পরে তার উপর আবার লাল একটা পট্টি পরেছে, দেখতে ঠিক বৈরাগী মনে হচ্ছে। এখন ওই সাথে আনিসুল হক মাহমুদ ওই বেশ ধরেছে, কিন্তু ওর দাড়ি চাচা ছিল আগের থেকে, সেই জন্য ওর টের পাইছে যে এইটা আনিসুল হক মাহমুদ, এইটা আওয়ামী লীগের সন্ত্রাসী, এটা গ্রেফতার করেছে। ওর যখন গ্রেফতার করছে তো ওরা কোন আয়না ঘরের চিন্তা হয়েছে যে জামাত শিবিরকে আয়না ঘরে দিয়ে যেভাবে আমি ঠাসিছি, আমার যদি আয়না ঘরে নিয়ে যায়, আমি ওই আয়না ঘরে একা থাকাই আমার জন্য মুশকিল। তখন বলতেছে তোমরা খালি আমার ধরতেছো কে, এইটার নিবা না? তখন বলছো মুসি কি করবো? বলছে এটা মুসি না, এটা হচ্ছে দরবেশ বাবা, এটা ধরো। তারপরে ধরিয়ে দেখা গেল যে দরবেশ বাবা মুখ দাড়ি চাইছে, তারপরেও রক্ষা পায় নাই। তারপরেও রক্ষা না তারা পায় না। এখন কি শ্রী ঘরে নাকি? আমরা ওদের মতো নিকৃষ্ট না যে ওদের আয়না ঘরে পাঠাবো। প্রিয় উপস্থিতি, যারা এমনি ভাবে করতে চায় তারা পালানোর জায়গা পায় না। আমরা এই জন্য বড় ভবিষ্যতে যেন আমরা ওই রকম পালানোর জায়গা খুঁজা না লাগে, আমরা সেই কাজটি জামাতে ইসলামী করবে না। প্রিয় এলাকাবাসী, আজ আমাদের নামে অনেক অপবাদ রটানো হচ্ছে যে আমরা বিদেশ পাকিস্তান থেকে আসছি। আচ্ছা বলেন তো, আমরা এই 15 বছরে কারা কারা পাকিস্তান পালাইছিলেন? হাত তোলেন তো। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি অনেকে আরেকজনের ঘরে উঠে ঘুমাইছে। আমরা খেরের পালার তলে ঘুমাইছি, কারোর সাথে আপোষ করি নাই। জামাতে ইসলামীর সম্মানিত আমির জামাত যখন ফাঁসির মধ্যের দিকে আগাচ্ছে, জোরে জোরে আগাচ্ছে, জল্লাদ বলছে স্যার এত জোরে যাচ্ছেন কেন? বলছে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি এখানে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি আমার আল্লাহর সান্নিধ্যে যাচ্ছি, আমি সেই রাস্তায় কেন আসতে হাঁটবো? আমি যত দ্রুত পারি আমি সেখানে পৌঁছে যাব। যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায় তারা জান্নাতের সুঘ্রাণ পায়। আমার নেতারা ফাঁসির কাস্টে একেবারে হাসি মুখে ফাঁসি বরণ করেছে, কোন জালিমের কাছে মাথা নত করে নাই। করেছে নাকি? শুধু জামাতের মৌলানা মতিউর রহমান নিজামী না, জামাতের একজন কর্মী তার দেহে শেষ নিঃশ্বাস পর্যন্ত যতক্ষণ থাকবে কোন জালিমের কাছে মাথা নত করবে না। বাংলাদেশ থেকে পালানো তো দূরের কথা,
প্রিয় ভাইরা আমার, আমাদের নামে আরো দোষ দেওয়া হচ্ছে। এমন ভাবে বলা হচ্ছে যে আমরা মহিলাদের মানে একদম ঘরের ভিতর তালাবন্দি করে রাখবো। বউ তো আমারও দুই একখান করে আছে নাকি? হ্যাঁ, বউর সাথে সম্পর্ক আমারই ভালো না তাদের ভালো, যারা আমাদের দোষ দিচ্ছে? হ্যাঁ, আমার বউ যদি তালাবদ্ধ করে রাখতাম তো ওই বউ তো জানালা ভাঙে দুই একটা পালাইতো, পালাইতো না? আমাদের কার কার বউ পালাইছে আপনারা বলেন তো একটু। কিন্তু দেখেন যে আপনার বউরাই অনেকের সাথে পীড়িত করে বেড়াচ্ছে, কারণ আপনারা বোর সাথে ভালো ব্যবহার করেন না, ওর সাথে আরো দুই একটা ফাও খান নাকি? ফাও খেয়ে বেড়ান। প্রিয় ভাইরা আমার, জামাতে ইসলামী বাংলাদেশ নারীদের ইসলাম যেমন সম্মান দিতে শিখেছে, জামাতে ইসলামী নারীদেরকে সেই সম্মান দেয়। ইনশাআল্লাহ যাকে মায়ের আসনে বসাতে দরকার তাকে মায়ের আসনে বসায়, যাকে স্ত্রীর সুমহান মর্যাদা দেওয়ার প্রয়োজন তাকে স্ত্রীর মর্যাদা দেয়। আমরা সারা দিন রাত খাটাখাটনি করে যাই, দেখি যে না খেয়া বউ বসে আছে। কি ব্যাপার, খাওয়া দাওয়া করো নাই? একসাথেই গুটাদু খায়। আর অনেকে যা বলে যে পানি ভরিয়ে খাও, ভাত বাড়া আছে নিয়ে খাও। আমাদের অনেক বন্ধুদের দেখেছি জামাত ইসলামীর নেতাদের বউরা এরকম নাই। যদি আমরা মেয়েদের নির্যাতন করতাম তাহলে আমাদের বউরা কি আমাদের সাথে এতটুকু ভালোবাসা থাকতো নাকি? কারণ জামাত ইসলামী যারা করে তারা ইসলামকে যথাযথভাবে পালন করে, আর ইসলাম নারীর মর্যাদা যত দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীর মর্যাদা এতখানি দিতে পারে না। এজন্য নারীদেরকে ইসলাম একটা মর্যাদার পোশাক দান করেছে। এরা কেউ কেউ কয় কবরের ভিতর ঢোকায়, কেউ কেউ বলে তালাবদ্ধ করে রাখে। আমরা প্রিয় উপস্থিতি, আমাদের যে সম্মেলন হলো ঢাকাতে, যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, এই সমাবেশে একজন মহিলা একটা স্ট্যাটাস দিয়েছেন, তার গায়ে উড়না ছিল না, তিনি একটা হাফ শার্ট পরে কয়েক কিলো রাস্তা, জামাতের সমাবেশের রাস্তা বুক ছিল কয়েক কিলো রাস্তা হেঁটেছেন। তিনি স্ট্যাটাস লিখেছেন যে আমি আজকে এক নতুন বাংলাদেশ দেখলাম। আমি একজন বেগানা নারী কয়েক কিলো রাস্তা হেঁটেছি যেখানে কোনো পা রাখার জায়গা ছিল না। আমি সেই সমাবেশ থেকে 3 থেকে 4 কিলো রাস্তা হেঁটেছি। আমি শুধু এতটুকুই শব্দ শুনেছি, এই সবাই সাইড দেন, আপুকে যেতে দেন। আমি কারোর কাছে শুনি নাই যে অমুক জিনিস যাচ্ছে। কিন্তু 31st নাইটে 3-4 জন পুরুষ আর অনেকগুলো মহিলা, আলো জ্বালা দেখা যায়, কারুর গায়ে কাপড় চুপুর নাই, ছিঁড়ে ফাইড়ে উল্টে করে নিয়ে গেছে। জামাত ইসলামীর সমাবেশে এতবারে এত সমাবেশ যেখানে লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে আমি মাইলের পর মাইল হেঁটেছি, আমার দিকে কোন একটা ব্যক্তি কুনজরে তাকায় নাই। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। প্রিয় দেশবাসী, জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এদেশের মেয়েরা এমনি ভাবে সম্মান পাবে। তারা তাদের সম্মানের ক্ষেত্রেই তারা তাদের সম্মানের পোশাক পরবে। জামাত ইসলামীর নেতাদের জোর করে কারোর পোশাক পরানো লাগবে না। এক সময় শুনতাম যে সামরিক বা আইন আসলে মেয়েদের ধরে ধরে পেটে যেটুকু আগলা থাকতো আলকাতরা দেওয়া লাগে। আমার কারোর বোরকা আলকাতরা দেওয়া লাগেছে? বোরকা বাদে কার কার বোর দেখেন তো, বলেন তো দেখি। আমার বউরা তো বোরকা পরেই আছে, আমাদের আলকাতরা দিয়ে কারোর বোরকা পরানো লাগে নাই। নারীরা এদেশে যখন ইসলাম কায়েম হবে তখন তার সম্মানে নিজের ইজ্জত আব্রুকে সম্মানিত করার জন্য তারা তাদের সম্মানের পোশাক বোরকা পরবে। জোর করে জামাত ইসলামী কাউকে বোরকা পরানো লাগবে না। প্রিয় এলাকাবাসী,